নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 3 জুলাই 2025 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায়, তাতে আজ থেকে আবার বৃষ্টিপাতটা শুরু হতে পারে বা বাড়তে পারে। গতকাল বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের মাত্রা অনেকটা কম ছিল, সকাল থেকেই রোদের তেজ ছিল। আজকে তার সম্ভাবনা কিছুটা থাকলেও বৃষ্টিটা আজ থেকে আবার বাড়তে শুরু করবে। অন্যদিকে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ অনেকটা দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তের পূর্বাভাস আমরা প্রথমেই দেখে নেবার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন এবং দেখব কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে, মেঘলা মেঘলা আকাশ থাকার অবশ্যই সম্ভাবনা থাকছে, তবে তার সঙ্গে যে প্রবল বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো জায়গা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে একেবারে উপকূলবর্তী জায়গাগুলো, যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, এছাড়া রয়েছে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত এলাকাতে হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সেখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা সকালেই থাকছে না। তবে বেশ মেঘলা আকাশ, কোথাও বা আংশিক মেঘলা আকাশ, সকাল থেকেই রোদের দেখা অবশ্যই পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এই রকমই পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে অন্তত নেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, তবে যেটা দেখতে পাচ্ছি আমরা সকালের দিকেও বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তর দিনাজপুরে মাঝারি হালকা বৃষ্টি হতে পারে। আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর কী বলছেন একবার আপনাদের জানিয়ে দিই। আবহাওয়া দপ্তর বলছেন আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে। সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে এমন কোনো সম্ভাবনা বা সংবাদ কিন্তু নেই। অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আবার একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। তা থেকে নিম্নচাপ, তা থেকে আগামীকাল থেকে আরও বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ডের দিকে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকালের মধ্যে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। সম্ভাবনা যেটা আপনাদের বললাম, দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গা বৃষ্টি হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি হতে পারে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, অধিকাংশ জায়গা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। তবে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরের কোনো কোনো অংশে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। আর ঝাড়খণ্ডে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যা আপডেট রয়েছে সেখানে তো ভারী বৃষ্টি চলছে এবং চলবে। যা পূর্বাভাস রয়েছে মূলত রাতের দিকে বৃষ্টিটা উত্তরবঙ্গে বেশি হয়, আমরা সেটা দেখেছি বহুবার। ঠিক তেমনটাই আজকেও আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টি হতে পারে, কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের চান্স রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে, সেরকমই চলতে পারে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি চলবে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়নি। আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মণিপুর, এছাড়া অর্থাৎ এক কথায় বলা ভালো যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোতে সেরকম ব্যাপক বৃষ্টি হবে না। এবার সবথেকে বড় ব্যাপার, 4 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। 4 এবং 5 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে। প্রায় 4 থেকে 5 এই জুলাই মাসের দুটো দিনে 9 থেকে 10 জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে হাওড়া জেলা, হুগলি জেলা, 24 পরগনা জেলা, মেদিনীপুর জেলা, এই সমস্ত জেলাগুলোর দিকে 4 তারিখে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আর 5 তারিখের দিকেও সম্ভাবনা রয়েছে মূলত হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে বিশেষ করে 5 তারিখ, 6 তারিখের দিকে কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে। কি কি দেখতে পাচ্ছি আমরা, যেটা দেখতে পাচ্ছি 4 তারিখে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছু আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি না। তবে কিছু কিছু জায়গায় অবশ্যই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি একটু ভারী বৃষ্টি হতে পারে। আর অধিকাংশ জায়গায় বৃষ্টিটা কিন্তু চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। এর পাশাপাশি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো
যে এই যে বৃষ্টির সম্ভাবনা, অধিকাংশ জায়গাতে বিচ্ছিরি একটা বৃষ্টি, এই সম্ভাবনা কবে থেকে কমতে পারে এই মুহূর্তের কি আপডেট রয়েছে। আর ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর রয়েছে। 5 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস, 5 তারিখেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা দক্ষিণবঙ্গের সব জেলাতে নয়, কিছু কিছু জেলাতে হতে পারে। সঙ্গে বৃষ্টিপাত ব্যাপকভাবে বাড়তে পারে 5 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলো, বীরভূম জেলার দিকে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে। অর্থাৎ সেখানে 2-1 জায়গা ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে তাকিয়ে দেখুন, যেটা আবহাওয়া দপ্তর বলছেন। হাওড়া জেলার দিকে, দক্ষিণ 24 পরগনা জেলার দিকে, পূর্ব মেদিনীপুর জেলার দিকে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তুলনামূলকভাবে বৃষ্টিটা কম হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে, কিছুটা কম হতে পারে। সেখানে মূলত মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি, যে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে প্রত্যেকটা জেলার দিকে ওপরে, তবে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে 5 এবং 6 তারিখে বৃষ্টি বাড়বে। সেখানেও মাঝারি বৃষ্টি হবে, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বিশেষ করে বলা হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই দুটো জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 এবং 6 তারিখের দিকে। আর আসাম ভাসতে পারে। আসামের ক্ষেত্রে যা তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন, ব্যাপক বৃষ্টি আসাম এবং মেঘালয়, সঙ্গে অরুণাচল প্রদেশেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আবার আজ থেকে শুরু হতে চলেছে। মূলত বৃষ্টির দুর্যোগ যেটাকে বলা হয়, কখনো ঝিরিঝিরি, কখনো হালকা, কখনো মাঝারি, কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। কোনো জেলাতে অরেঞ্জ অ্যালার্ট নেই। তবে আজ থেকে আবার ভারী বৃষ্টিটা বাড়বে। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে বৃষ্টিটা আরও বাড়বে। 7 তারিখে কিছুটা কমতে পারে, এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পাচ্ছি। তবে একেবারেই যে বৃষ্টি কমে যাবে তা কিন্তু নয়, সেই রকম সম্ভাবনা রয়েছে একেবারেই বৃষ্টি কমতে পারে 16 তারিখ থেকে। বিশেষ করে 16 জুলাই তারিখ থেকে অনেকটা বৃষ্টি কমে যেতে পারে। দেখতে পাচ্ছেন সেরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। 16 এবং 17 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি অনেকটা কমতে পারে। এই কথা বলছি আমরা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গে বৃষ্টির যা সম্ভাবনা 5 তারিখ পর্যন্ত তো বলা হয়েছে, তো 6 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, 6 তারিখে কিছুটা কমতে পারে। তবে নিচের দিকে জেলাগুলোতে 6 তারিখে বৃষ্টি বাড়তে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে। সিস্টেম বলতে যা বুঝতে পারা যাচ্ছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন। এর জন্য মূলত সারা ভারতবর্ষে বৃষ্টি চলবে। বিশেষ করে রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, এই দুটি জায়গা ভেসে যাওয়ার মতন পরিস্থিতি হতে পারে। বৃষ্টি চলছে এবং বৃষ্টি আর হবে, কারণ এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে। অন্যদিকে কোনো সিস্টেম আসার খবর, যেটা বললাম আপনাদের, ঘূর্ণাবর্ত রয়েছে, তা থেকে পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপ তৈরি হতে পারে। আর বাংলাদেশের জন্য যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, তারা যেটা বলছেন যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই 3টি বিভাগের অধিকাংশ জায়গাতে আজকে বৃষ্টি হবে। সঙ্গে তারা বলেছেন এই বিভাগগুলোর কোনো কোনো জায়গায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তারা এটা জানাচ্ছেন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। আজকে যেটা অনেক জায়গাতে সম্ভাবনা, আগামীকাল অধিকাংশ জায়গাতে হবে। আর ওপরের যে সমস্ত বিভাগগুলো, যেমন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কিছু কিছু জায়গায় বৃষ্টিটা চলবে। তবে 5 তারিখের ক্ষেত্রে পরিষ্কার করে জানা যাচ্ছে সারা দেশ জুড়েই অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে এবং ভারী থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন 5 তারিখ থেকে সারা দেশেই বৃষ্টিটা বাড়ছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সর্বত্রই মাঝারি থেকে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে। আর ভারতবর্ষের ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিটা বাড়তে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 5 তারিখ থেকে। যদিও 4 তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই, 5 তারিখ থেকে মাঝারি ধরনের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে এরকম একটা তথ্য আমরা পাচ্ছি। আর 6 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে বৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকছে। বৃষ্টি যে একবারে কমে যাবে তা কিন্তু নয়। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে, সেখানে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষের এই সমস্ত উত্তর পূর্বের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা,
অধিকাংশ জায়গা বৃষ্টি হবে, তবে সেটা মাঝারি ধরনের, বিশেষ করে ভারী বৃষ্টি বেশ কিছু কিছু জায়গাতে চলতে পারে। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।